স্পোর্টি ফারহান থেকে আবারও আমি ফারহান আছি আপনাদের সাথে। সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। একটা বিষয় নিয়ে আপনাদের সবার মনে কনফিউশন আছে যে শুভমান গিল আর জয়সওয়াল আসলে কি সঞ্জু স্যামসন দল থেকে বাদ পড়ে যাবে কি না। এই কোশ্চেনটা শুধু আপনাদের মনেই না, এটা আমার মনেও কাজ করতেছে যে বাংলাদেশের সাথে যে সিরিজটা হলো টি-20, তারপরে বাংলাদেশের পরে সাউথ আফ্রিকার সাথে টি-20 সিরিজ হইলো, এটা তো আসলে ইন্ডিয়ার মেইন টিম দিয়ে খেলানো হয় নাই, মোটামুটি বি কোয়ালিটির একটা দল নিয়েই খেলানো হয়েছে। কিন্তু তারাও ভালো পারফরমেন্স করছে, এইখানে তাদের কোনো ভুল ধরার বা তাদের কোনো কমতি ধরার কোনো অপশনই তারা রাখে নাই। একদম সুপার ডুপার পারফরমেন্স করছে দুইটা সিরিজেই, বাংলাদেশের সাথেও সাউথ আফ্রিকার সাথেও। এর থেকেও বড় কথা হলো বাংলাদেশের সাথে যদিও ঘরের মাটিতে এই পারফরমেন্স করছে, কিন্তু সাউথ আফ্রিকার সাথে সাউথ আফ্রিকার মাটিতে গিয়েও তারা এই ধরনের পারফরমেন্স করছে। তাহলে বুঝেন তারা কিন্তু খারাপ করে নাই। তাদের এই পারফরমেন্স নিয়ে তারা বি টিম বলে তাদের এই পারফরমেন্স নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলার কিন্তু কোনো জায়গা তারা রাখে নাই। এখন প্রশ্ন হচ্ছে, যখন ইন্ডিয়া মেইন টিম নিয়ে খেলা শুরু করবে, মানে জয়সওয়াল বা গিল যখন দলে আসবে, তখন কি সঞ্জু স্যামসন বাদ পড়ে যাবে কি না। এই জায়গায় একটা জিনিস দেখেন, সঞ্জু স্যামসনের যেই কোয়ালিটির ফর্ম রিসেন্টলি, তারপর জয়সওয়ালের যেই কোয়ালিটির ফর্ম, ওই কোয়ালিটির ফর্ম বিবেচনায় আমি শুভমান গিলকে আগেই বাদ রাখতে চাই, সাইডে রাখতে চাই। এটার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে শুভমান গিল এবং জয়সওয়াল এই দুইজনই কিন্তু বাংলাদেশের সাথে আর সাউথ আফ্রিকার সাথে যেই সিরিজগুলা হইলো টি-20, এই দুইটা সিরিজে কিন্তু তারা ছিল না। এর আগে এই বছরের এর আগের যে তিনটা সিরিজ ভারতের টি-20, ওই তিনটা সিরিজে কিন্তু জয়সওয়ালও ছিল, শুভমান গিলও ছিল। শ্রীলঙ্কার সাথে একটা হয়েছে, জিম্বাবুয়ের সাথে একটা হয়েছে, আর একটা হচ্ছে আফগানিস্তানের সাথে। এই তিনটা সিরিজ তারা খেলছে। ওই জায়গায় কিন্তু জয়সওয়াল মোটামুটি প্রত্যেকটা সিরিজেই 160, 70, 80 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। ওই জায়গায় শুভমান গিল কিন্তু তিনটা সিরিজ মিলায় 135 থেকে 40 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। তারপর আবার শুভমান গিল জয়সওয়ালের রান থেকে অনেক পিছিয়ে। জয়সওয়াল শুভমান গিলের থেকে ওই তিনটা সিরিজে অনেক বেশি রান করছে, অনেক বেশি অ্যাভারেজে ব্যাটিং করছে, প্লাস অনেক বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। তো জয়সওয়াল আর শুভমান গিলের সাথে যদি সঞ্জু স্যামসনের ডিবেটটা আমি আনতে চাই, সেক্ষেত্রে কিন্তু শুভমান গিলকে আপাতত রিসেন্ট যে পারফরমেন্স, ওই পারফরমেন্স অনুযায়ী আমি আগেই সরিয়ে রাখবো। কারণ শুভমান গিলের পারফরমেন্সের থেকে রিসেন্টলি জয়সওয়ালের পারফরমেন্স অনেক ভালো, অনেক বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করতেছে, অ্যাভারেজ অনেক বেশি, প্লাস রানও শুভমান গিলের থেকে বেশি করছে। এখন আসি জয়সওয়াল নাকি সঞ্জু স্যামসন। দেখেন, সঞ্জু স্যামসন বাংলাদেশ আর সাউথ আফ্রিকা সিরিজের আগে কি করছে ওই জিনিসটা আমরা আপাতত বাদ দেই। সঞ্জু স্যামসন কিন্তু রিসেন্টলি সুপার ডুপার পারফরমেন্স আছে, সুপার ডুপার। সঞ্জু স্যামসন বাংলাদেশের সিরিজ থেকে শুরু করে সাউথ আফ্রিকার সাথে যে 4টা সিরিজ হইলো, আর বাংলাদেশের সাথে সিরিজের লাস্ট ম্যাচে সেঞ্চুরি করছিল, ওই ম্যাচ থেকে যদি আমি সাউথ আফ্রিকার 4টা ইনিংস ধরি, 4টা ম্যাচ ধরি, তাহলে 5 ম্যাচের মধ্যে 3টা সেঞ্চুরি করছে সঞ্জু স্যামসন, 3টা সেঞ্চুরি। সেঞ্চুরি ছাড়া যেই দুইটা ইনিংস ছিল, ওই দুইটাই কিন্তু কোনো রানই করতে পারে নাই, ডাক মারছে, শূন্য করে আউট হয়েছে। যেই দুইটা ম্যাচে সেঞ্চুরি করতে পারে নাই, মানে 5টা ম্যাচের মধ্যে তো 3টা ম্যাচে সেঞ্চুরি করছে, বাকি 2টা ম্যাচে ডাক মারছে, ডিরেক্ট ডাক, কোনো রান করতে পারে নাই। এর আগেও যে সঞ্জু স্যামসন সিরিজটা খেলছিল শ্রীলঙ্কার সাথে, মানে বাংলাদেশের সাথে সিরিজের আগে যে ভারত শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজটা খেলছিল, ওইখানেও সঞ্জু স্যামসন ছিল। ওইখানে 2টা ম্যাচে সঞ্জু স্যামসন ছিল, সঞ্জু 2টা ম্যাচেই ডাক মারছে। দেখেন, এখন আপনারা অনেকেই বলতে পারেন যে সঞ্জু স্যামসন হয় 100 করে, না হলে ডিরেক্ট ডাক মারে, হয় 100 করবে, না হলে ডিরেক্ট 0 রান করে আউট হয়ে যাবে। এইটা কথা না ভাই। আমরা যদি ডাকের ব্যাপারটা সরায় রাখি, লাস্ট 5টা ইনিংসের মধ্যে সে 3টা সেঞ্চুরি করছে। তার রিসেন্ট ফর্ম যদি বিবেচনা করি, তাহলে সঞ্জু স্যামসনকে এখন দল থেকে সরানো বোকামি হবে। এই মুহূর্তে স্যামসনকে দল থেকে সরানো উচিত না, কারণ স্যামসন যেই কোয়ালিটির ব্যাটিং করতেছে, বাংলাদেশ সিরিজে রিশাদ হোসাইনের বলে সঞ্জু এক ওভারে 5টা ছক্কা মারছিল। এমনকি সে এই কথাটা বলছিল যে অনেক দিন যাবতই সে এক ওভারে 6টা ছক্কা মারার জন্য চেষ্টা করতেছে। রিশাদ হোসাইনের ওই ওভারটাকে সে টার্গেট করছিল 6টা ছক্কা মারার, কিন্তু যে কোনো ভাবে 6টা ছক্কা হয় নাই, 5টা ছক্কা সে মারছে। এই ছক্কার প্ল্যানিং নাকি সে 2 থেকে 2.5 বছর যাবত করতেছে। সে তার টিম ম্যানেজমেন্ট, কোচিং প্যানেলের সবার সাথেও কথা বলতেছিল অনেকদিন যাবতই, যে 6 বলে 6টা ছক্কা সে মারতে চায়। এই প্ল্যানিং এ কিন্তু অনেকদিন যাবত সে প্র্যাকটিসও করছে। অনেকদিন প্র্যাকটিস করার পর এসে সে রিশাদ হোসাইনের বলে বাংলাদেশের সাথে সিরিজে এই চান্সটা সে নিছে, এবং চান্সটা সে ক্রিয়েট করার চেষ্টা করে ফেলছিল। প্রায় 6টা ছক্কা এক ওভারে মারতে পারে নাই, কিন্তু 5টা তো মারছে। পরবর্তীতে আবার সে ট্রাই করলে 6টা মারতে পারবে, এটা আশা করা যায়। তাহলে তার ডেডিকেশন দেখেন, সে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছে, সে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করছে, তার স্কিল ইমপ্রুভ করার চেষ্টা করছে, এবং সে সেইটা পারছেও। সে 6টা না পারলেও 5টা ছক্কা ঠিকই মারছে, এবং লাস্ট 5টা ইনিংসের মধ্যে তার 3টা সেঞ্চুরি।
তার ইমপ্রুভমেন্টটা কিন্তু একদম লক্ষণীয়। সো এই মুহূর্তে আমার মতে সঞ্জু স্যামসনকে দল থেকে সরানো উচিত না। যদি জয়সওয়ালকে দলে ঢুকতেই হয় সেক্ষেত্রে অভিষেক শর্মার জায়গাটা জয়সওয়ালকে দেওয়া যেতে পারে, কিন্তু সঞ্জু স্যামসনকে আমার মতে এই মুহূর্তে দল থেকে সরানোর কোনো ওয়ে নাই। কারণ সঞ্জু ভালো ব্যাটিং করতেছে, সে তার স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে, সে প্রপার ক্রিকেটিং শট খেলতেছে। তার শটগুলা দেখলে ভাই অসাধারণ, পুরা একদম মুগ্ধ হয়ে তাকায় থাকতে হয় সঞ্জু স্যামসন যেই ধরনের শটগুলা খেলে। রিসেন্টলি যদি আমরা সঞ্জু স্যামসনের ফর্মগুলা দেখি সেক্ষেত্রে বলতেই হয় সঞ্জু স্যামসন হিরোর একটা পার্ট করতেছে ইন্ডিয়া ক্রিকেট টিমে। সো এই মুহূর্তে আমার মতে সঞ্জু স্যামসনকে দল থেকে সরানো উচিতই না। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আমি আমারটা জানাইলাম। দেখেন, আমার মতামতের সাথে আপনাদের অনেকের মতামত নাও মিলতে পারে, সেজন্য আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় যাবেন, আমি সবার কমেন্ট পড়বো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।